नमस्कार बंधुरा हाथ पुलिर एकटी सहज डिजाइन आपनादेर संगे शेयर करब। पुली पिठा बा पलसि पिठा जे नामेई बोले थाकेन ना केन हाथ पुली किन्तु अनेकेई तैरी करते पारे ना, तादेर जोन्नो एई डिजाइनटी देखते जतटा सुंदर बानानो किन्तु तेमनि सहज। आसुन तबे आर कथा ना बाड़िये भापा पुली पिठार डिजाइन सह रेसिपिटी एकबार देखे निई। प्रथमेई पुली पिठार भेतरेर पुरटा तैरी करार जोन्नो एकटा फ्राई पैनेर मध्ये एकटा बड़ साइजेर नारकेल कोड़ा निये नियेछि आर एक बाटी परिमाण चिनी दिये हाथ दिये खूब भालो करे माखिये नेब যতক্ষণ না নারকেলের থেকে একটা তেল ভাব বেরিয়ে আসছে। এবার গ্যাসের ওপর বসিয়ে দিয়ে এক বাটি পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার কারণে নারকেলের স্বাদ অনেকটাই চেঞ্জ হবে আর নারকেলের পুরটাও কিন্তু বেশ সফট হবে। এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে নারকেলটা বেশ খানিকক্ষণ জাল করে নেব। নারকেলের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ আখের গুড়। চাইলে এখানে আপনারা খেজুরের গুঁড়ো দিতে পারেন। গুড় দেওয়ার পর 5 মিনিট লো আঁচে জাল করে নেব। নারকেলের মধ্যে একটা পাক আসা পর্যন্ত অপেক্ষা করছি। খুব বেশি শক্ত কিন্তু হবে না, যেভাবে আমরা নারকেলের নাড়ু তৈরি করি সেরকম শক্ত কিন্তু হবে না, তাহলে পুলির ভেতরে পুরটা দিতে অসুবিধা হবে। একটা সফট ভাব থাকবে, নারকেলের মধ্যে একটা আঠো আঠো ভাব আসলেই আমি নারকেলের পুরটা নামিয়ে নিচ্ছি। পুলি পিঠার ভেতরের পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার পুলি পিঠার ডো তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। আমি 4 কাপ আটার জন্য 1 কাপ জল দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। হাফ ইঞ্চি জল যখন শুকিয়ে গেছে ঠিক এই সময় 4 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে লো আঁচে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দেওয়ার কারণে চালের আটাটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, এতে করে পুলি পিঠার ডোটা খুব ভালো তৈরি হবে। আমি ভিডিওতে দেখাতে পারিনি কারণ আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। দেখুন আমার আটাটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পুলি পিঠা তৈরির জন্য আটাটা আমার খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে নামিয়ে নিয়ে হাতে যাতে গরমটা সহ্য হয় গরমই আটাটা খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে, কিংবা আটাটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আটাটা আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। পিঠাগুলো আমি সঙ্গে সঙ্গেই তৈরি করে নেব। আপনারা একটা পরিষ্কার কাপড় জল দিয়ে ভিজিয়ে তারপরে ওপরে দিয়ে দেবেন, তাহলে কিন্তু ডোটা শক্ত হবে না। ঘন্টাখানেক পরেও পিঠাগুলো তৈরি করলে ডোটা নরমই থাকবে। আমি সঙ্গে সঙ্গেই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, সেই জন্য আটার কিছুটা অংশ হাতে নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নেব। তারপরে বাটির মতন তৈরি করে নারকেলের যে পুরটা তৈরি করে নিয়েছিলাম 2 চামচ পরিমাণ নারকেলের পুর দিয়ে দিচ্ছি। তারপরে 2 সাইডের মুখটা বন্ধ করে দিতে হবে। হাত দিয়ে ভালো করে চেপে চেপে বন্ধ করে দেব যাতে মুখটা খুলে না যায়। এবার একটা কাঁটা চামচের সাহায্যে কাঁটা চামচ দিয়ে একবার করে চাপ দিয়ে দেব আর হাত দিয়ে ফুলের মতন ডিজাইন করে নিচ্ছি। ভিডিওতে দেখে বুঝতেই পারছেন ডিজাইনটা আমি কিভাবে করেছি। ডিজাইনটা দেখতে যেমন সুন্দর বানানো কিন্তু তেমনি সহজ। হাত পুলি কিন্তু অনেকেই তৈরি করতে পারে না, তাদের জন্য এই ডিজাইনটি। একটা পুলি পিঠার ডিজাইন আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা হাত পুলি আমি তৈরি করে দেখাচ্ছি। ঠিক এইভাবে দেখুন। একইভাবে সবগুলো পুলি পিঠা আমি তৈরি করে নেব। এবার পুলি পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য প্রথমেই একটা পাত্রে কিছুটা পরিমাণ জল ফুটতে দিয়েছি। ওপর থেকে একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে দিচ্ছি। একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে নেওয়ার আগে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নেবেন যাতে পুলি পিঠাগুলো নিচে ধরে না লাগে। সবগুলো পুলি পিঠা আমার দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 20 মিনিট পরে ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন পুলি পিঠাগুলো আমার কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একটার সঙ্গে একটা লেগে থাকছে না। তার মানে বুঝতে হবে যে পুলি পিঠাগুলো আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন এই সহজ পুলি পিঠার রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।